হ্যালো গাইস, আজকে টপিক হলো কাতার মল। এখন দেখাবো আপনাদেরকে কাতার মলের সব ভিডিও। আমি কীভাবে কী করলাম প্রসেসিং। আমি যাচ্ছিলাম প্রথম দিয়ে কাতার মহলের রাস্তা। এই যে এখান দিয়ে যাইতে আমি অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় আপনার এই 4 থেকে 5 মিনিট আমি এখান দিয়ে রানিং করে যাচ্ছি। এই যে হলো কাতার মহলে আসার জন্য আপনাকে গাড়ি, ট্যাক্সি এবং মেট্রো লাইনেও ব্যবস্থা আছে। এই যে মেট্রো, এটা হলো মেট্রো লাইন। আপনি মেট্রো থেকে সোজা স্টেশন থেকে কাতার মলে প্রবেশ করতে পারবেন। এই যে প্রবেশ লাইন, এটা হলো প্রবেশ লাইন কাতার মলে। তো আমি এখান দিয়ে যাচ্ছি কাতার মলের 1 নম্বর গেটে। 1 নম্বর গেটে গিয়ে এই যে এটা মেট্রো, দোহা সিটি থেকে আসা যে মেট্রো লাইনটা, এটা হলো মেট্রো লাইন। তো আমি 1 নম্বর লাইনে যান পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন। আমি ভিডিও করতে যে 1 নম্বর গেট, বাট এটা ঘুরে যেতে হয়। তো যাইতেছি আমি। যাওয়ার পরে আজকের যে টপিকটা হলো কাতার মলের ভিতরে, এটা কাতারের বহুত বড় মহল। তো এই কাতার মহলের ভিতরে যে কেনাকাটা বা যে শপিং বা কি জিনিস নিয়ে কী ব্যবস্থা বা কী আসু বিষয় আমি আপনাদেরকে একটু দেখাবো, আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তো চলুন, লেটস গো। এই রাউন্ড বোর্ডটা শেষ করলাম। রাউন্ড বোর্ডটা শেষ করে রাউন্ড বোর্ডের রাইট সাইডে আলাতুল আপনার মেন গেট। তারপরে মেন গেট পরে আমি ভিতরে যাবো। ভিতরে যাওয়ার পরে যা দেখানো হবে আর কি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাবো। এটা হলো বাহিরের দৃশ্য। এখানে এটা হলো আবার হোটেল। হোটেল বলতে আপনার এই বোটিং আর কি, বোটিং যে থাকার বোটিংটা আছে ওটা, এই পাশেরটা হলো বোটিং। আমি এই গেটে যাবো না, আমি যাবো 1 নম্বর গেটে। তো ঝর্ণাটাকে দেখেন কি সৌন্দর্য করে উপভোগ করা হয়েছে এখানে। এই যে বড় বড় টেলিভিশন দুই পাশে, ওগুলা আপনার বিজ্ঞাপন করতেছে। আর তারপরে আমি এখানে আসার পরে এটা হলো মেন গেট। আমি এখানে গাড়ি রেখে আমি ভিতরে যাবো। বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু তুলে ধরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে ঝর্ণা, ওই যে মেট্রো চলে আসছে দেখছেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমার ভিডিওতে দেখা যাচ্ছে ওই যে মেট্রো। তো আমি এখান দিয়ে আসার পরে এই যে এটা হলো মেন গেট। আমি এখন এখানে গাড়ি রেখে তারপর আমি ভিতরে যাবো। ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরে দৃশ্য দেখাবো। আমি গাড়িটা পার্কিং করার জন্য একটু করতেছি, প্লেস করতেছি। আর এই ফাঁকে আপনাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি। তো আমি দেখতেছি এই যে ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে দেখেন সৌন্দর্য উপভোগ। আমি এই ফ্লোর থেকে এখানে পাশ দিয়ে, এখানে মিউজিয়াম হয়, বিভিন্ন রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্টে বসে আপনি মিউজিয়াম উপভোগ করতে পারবেন, নাচ গান। তারপরে এই যে মিউজিয়াম, ওই যে স্টেডিয়াম যে সেন্টার দেখতেছেন, ওখানে আপনার নাচ গান হয়, ভিডিও হয়। তারপর রেস্টুরেন্ট, এখানে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন। ওপর দিয়ে আমি আবার যাচ্ছি অন্য সাইডে, যেখানে আমার কাজ আর কি গন্তব্য, যেখানে আসার জায়গায় কাজ আসছি। তো যাই আমি দেখতেছি এখানে একটা সুন্দর একটা ভিউ। তো এই ভিউটা আপনাদেরকে তুলে ধরলাম। ভিউটা দেখার জন্য, আপনারা উপভোগ থাকার জন্য, আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। তো আমি যাইতে এই অবস্থান দিয়ে গিয়ে আমি যে এই যে দোকানটা, আমি এই দোকানটাতে সব শপিং করবো। তো এখানে ঢুকতেছি। এখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করার জন্য গেলাম। কেনাকাটা শেষ, আমি আবার ব্যাক করবো। ব্যাক করার পরে আবার যাইতে দেখতেছি আরেকটা সৌন্দর্য। মানে কাতার মহলের আপনার এক সেকশন শেষ করে আরেক সেকশনে সুন্দর সুন্দর আপনার ড্রয়িং করা, ডিজাইন করা ফ্লোর সিস্টেম। এই যে এখানে আরেকটা রাউন্ড বোর্ড সিস্টেম করে এই যে ডিজাইন করছে, পাশে সব দোকান। আসলে মহলের ভিতরে ঢুকলেই বোঝা যায় যে মহলটা কত বড়, বাহির থেকে অনুভব করা যায় না। আর বিশেষ করে কাতার মহলটা অনেক বড়। তো আমি ভিডিওটা করছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনাকে দেখার সুযোগ করে দিচ্ছি, দেখেন সবাই। এরপর আমি চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচের দিকে, নিজেকে একটু ভিডিওর মধ্যে উৎসাহিত লাগে যে শপিং করা শেষ। তো আপনারা সবাই পাশে থাকেন। এরপরে আমি এখান দিয়ে এই যে লিফট, এটা আমি লিফট দিয়ে নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আমি গাড়ি স্টার্ট করে আবার আমার নিজেকে একটু আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, আমাকে দেখার সুযোগ করে দিলাম। একটু দেখে লাইক কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। এই হলো আমি লিফটের নিচে গিয়ে দেখতেছি ওই যে আপনাদের বলছি এখানে মিউজিয়াম হয়। এই যে এগুলো রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর বাইরের রেস্টুরেন্ট, আপনার দামি দামি খাবার, তারপরে চাইনিজ, জাপানি, সব ধরনের খাবার আছে, সব কিছু আছে। তো আমি এই মিউজিয়ামটা আবার ক্লিয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম। এই যে এই মিউজিয়ামটা আসলে অনেক সুন্দর বলতে এখানে প্রকৃতিটা দেখেন, পরিবেশটা অনেক সুন্দর করেছে। ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি যেন আপনাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমি উৎসাহিত করতে পারি। একটা ইয়েতে চলে আসছি, এটা অনেক সুন্দরটা আমার দেখে খুব ভালো লাগছে। এরপরে আমি আস্তে আস্তে যাচ্ছি। এই যে একটা মেয়ে আমার দিকে তাকায়, দূর মেয়ে না, এটা তো একটা স্টিকার আমার দিকে তাকায় আছে, একদম হুবহু মেয়ের মতো লাগতেছে। তো এখানে আর্টিস্টগুলো ড্রয়িংগুলো ফিনগুলো একদম এআই দিয়ে করা, অনেক সুন্দর। তো এই লোকগুলো এত ভালো লাগতেছে, আমি মনে হচ্ছে ওরা আমার দিকে তাকায় আসলে না। এই যে আমি ওই সেকশন দিয়ে বের হয়ে যাবো এখান দিয়ে। এই যেগুলো বড় বড় মহল, তারপর আতরের দোকান, এগুলো হলে আতর। তো এই সার্স কেমন আছেন, আতর এগুলো বলে ওরা। তো যাক, অবশেষে আমি এখান দিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পথে আমি আরেকটা লোগো দেখতেছি, ওই যে এখনও ওই মিউজিয়ামের আশেপাশে দিয়ে আমি ঘুরতেছি, এখান দিয়ে নিচে চলে যাবো। তো আমি আমার এই যে এটা ভিডিও ধারণ করেছি, ওই ভিডিওটা এই পাশ থেকে আবার করলাম, আবার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো সবাই ভালো থাকে, আমি গাড়িতে বসে গেছি, এখন আমি চলে যাবো বাসার উদ্দেশ্যে। সবাই আমার ভিডিও লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যেন আমি এই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি। তো জানি না কেমন হয়েছে আমার ভিডিও, লাইক কমেন্ট তো চাচ্ছি, আর শেয়ার দিয়ে লাইক কমেন্ট করলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর উৎসাহিত করবেন। তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর নেক্সট ভিডিওতে কোথায় যাওয়া হবে, কী করা হবে, ওগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে, এই আশা কামনা আছি। তো এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই নাকি দেখি এই যে শপিং করলাম, শপিং ব্যাগটা নিয়ে